ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দ্বারা আমাকে কি দেখালেন, কি বুঝাইলেন? আমি কি আর 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় পেরেশান হয়ে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার এক খাদেমকে তখনকার সময়ে ইবনে সিরিন নামক এক ব্যক্তি ছিল, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে সব রকম জ্ঞান দান করেন না, এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক রকম গুণ দান করেন। যদি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন, আবার অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দান করেন নাই। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার এক খাদেমকে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকট পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল দ্বারা কি বুঝালেন, এই স্বপ্নের ব্যাখ্যা যেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলে দেন, এটা জানার জন্য এক খাদেমকে পাঠালেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম গিয়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে জানতে চেয়েছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এই স্বপ্ন এটা কে দেখেছে? খাদেম বলেন, ধরেন আমি দেখেছি। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, তোমার চেহারায় পরিষ্কার আমি দেখতে পাইতেছি, তোমার মতো ব্যক্তি এমন স্বপ্ন দেখতে পারে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেমকে তিনি বলেন নাই, তাকে বলে দিলেন যে এই স্বপ্ন দেখছে, তুমি গিয়ে তাকে পাঠাও। খাদেম এসে বলতেছে, হুজুর আপনি যে আমাকে পাঠাইলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু তিনি আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলেন নাই, তিনি বলেছেন যে স্বপ্ন দেখেছে তুমি গিয়ে তাকে পাঠাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সশরীরে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির কাছে গেলেন। যখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানতে পারলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে আসছেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার সব কাজকর্ম রেখে দৌড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। কারণ তিনি জানতেন একজন আলেম বাড়িতে আসা মানে তার খুব নসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে এমন মর্যাদা দান করেছেন, কোন ব্যক্তি যদি আলেমের মর্যাদা করে, আলেমকে সম্মান করে, তার এই সম্মানটা যেন সে নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমকে এমন মর্যাদা দান করেছেন, যদি কেউ আলেমকে ভালোবাসে তাহলে তার এই ভালোবাসাটা হবে নবীর ভালোবাসা। আর কেউ যদি কোনো আলেমকে গালিগালাজ করে অথবা কোনো আলেমের গায়ে হাত তোলে, তাহলে আলেমকে ভালোবাসা মানে যেমন নবীকে ভালোবাসা, আলেমকে সম্মান করা মানে নবীকে যেমন সম্মান করা, ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি কোনো আলেমকে গালি দেয় অথবা কোনো আলেমের গায়ে হাত তুলতে আসে, সে যেন কেমন জানি নবীর উপরে সে হাত তুলতে আসলো। তাহলে বুঝেন